ছোট্ট বন্ধুরা, আমরা যদি প্রথম শ্রেণীর গণিত বইয়ের 17 নম্বর পৃষ্ঠার একদম উপরে লক্ষ্য করি, দেখো এখানে আমরা দেখতে পাচ্ছি একদম শুরুতে বলা হয়েছে সংখ্যার সাথে মিল করে ছবির নিচে দাগ দিই। আচ্ছা, আমাদের বলা হয়েছে সংখ্যার সাথে মিল করে ছবির নিচে দাগ দিই, তাই না? অর্থাৎ আমরা এই নিচে দেখো এই পাশে যে সংখ্যাগুলো দেখতে পাচ্ছি, এই সংখ্যার সঙ্গে আমরা এই ছবিগুলোকে মিল করব। ঠিক আছে, অর্থাৎ এইখানে যে সংখ্যাটি লেখা রয়েছে আমরা দেখব যে সেই কয়টি ছবি কোন জায়গাতে রয়েছে। ঠিক আছে, তাহলে যেখানে সেই কয়টি ছবি পাবো সেই কয়টি ছবির নিচে আমরা কি করব, একটি দাগ দেব। ঠিক আছে, এটি হচ্ছে আমাদের কাজ। খুবই সহজ এবং খুবই মজার এই অঙ্কগুলো। আচ্ছা দেখো, আমরা যদি একদম শুরুতে লক্ষ্য করি, এইখানে যে সংখ্যাটি দেখতে পাচ্ছি, তোমরা একটু বলো তো দেখি এই সংখ্যাটি কত? হ্যাঁ, এটি হচ্ছে 6। তাহলে এইবারে এটি যেহেতু 6, তার মানে আমরা এবারে দেখব যে এইখানে কোথায় 6টি ছবি রয়েছে। দেখো প্রথমে যদি এইগুলোকে লক্ষ্য করি, দেখো এখানে কয়টি ছবি রয়েছে। আমার সঙ্গে সঙ্গে তোমরা একসঙ্গে গণনা করবে কিন্তু, হ্যাঁ। দেখো 1 2 3 4 5 6 7, 7টি রয়েছে, কিন্তু আমাদের দরকার 6টি, তাই না? আচ্ছা, এবারে যদি আমরা এই যে দেখো এখানে কিন্তু অনেকগুলো কলা আমরা দেখতে পাচ্ছি, এই কলাগুলোকে যদি গণনা করি, দেখো 1 2 3 4 5 6 7 8 9। তাহলে এখানে কিন্তু 6-এর চাইতে অনেক বেশি কলা রয়েছে, আমাদের দরকার হচ্ছে 6টি। আচ্ছা, এবারে যদি আমরা এই পাশে লক্ষ্য করি, এখানে কিন্তু অনেকগুলো তাল দেখতে পাচ্ছি আমরা, তাই না? আচ্ছা, এবারে এগুলোকে যদি গণনা করি, দেখো 1 2 3 4 5 6। তাহলে আমরা কত পাচ্ছি? 6টি তাল কিন্তু এখানে পেয়ে যাচ্ছি। তাহলে আমাদের এখানেও ছিল 6 এবং এখানেও তালও কিন্তু রয়েছে 6টি। 6 6 মিলে গেল। এবার আমরা কি করব, এই 6টি তালের নিচে আমরা এই যে দেখো আমি যেভাবে একটি দাগ দিয়েছি, এইভাবে করে কিন্তু একটি দাগ তোমরা দিয়ে দিবে। ঠিক আছে, এটি হচ্ছে আমাদের কাজ, আর কিন্তু কোনো কাজ আমাদের নেই। ঠিক আছে। আচ্ছা, এবারে যদি আরেকটু নিচে লক্ষ্য করি, দেখো এখানে আমরা যে সংখ্যাটি দেখতে পাচ্ছি, তোমরা বলো তো দেখি এই সংখ্যাটি কত? হ্যাঁ, তোমরা এইবারেও সঠিক উত্তর দিয়েছো, এটি হচ্ছে 8। তাহলে এইবারে আমরা দেখব যে এইখানে কোথায় 8টি ছবি রয়েছে, তাই না? আমরা কিন্তু প্রথমে দেখতে পাচ্ছি কি, এখানে সুন্দর সুন্দর অনেকগুলো তরমুজ রয়েছে, তাই না? আচ্ছা, তাহলে এগুলোকে যদি গণনা করি দেখি 8টি হয় কি না। দেখো 1 2 3 4 5 6। আমরা কয়টি তরমুজ পাচ্ছি? আমরা কিন্তু দেখতে পাচ্ছি এখানে 6টি তরমুজ রয়েছে, তাই না? তাহলে আমাদের কিন্তু দরকার 8টি। আচ্ছা, এরপরে আমরা এখানে কিন্তু অনেকগুলো আনারস দেখতে পাচ্ছি, এইগুলোকে যদি গণনা করি দেখি 8টি হয় কি না। দেখো 1 2 3 4 5 6 7 8। তাহলে আমরা কিন্তু এখানে 8টি আনারস দেখতে পাচ্ছি, 8টি কিন্তু আমরা পেয়ে গেছি। তাহলে এই 8-এর সঙ্গে যেহেতু এই 8 মিলে গেল, তাহলে আমরা এবারে কি করব, এই 8টি আনারসের নিচে আমরা একটি দাগ দিব। কিভাবে? দেখো এইভাবে করে তোমরা একটি দাগ দিয়ে দিবে। ঠিক আছে। আচ্ছা, আমাদের কাজ শেষ। এবারে হ্যাঁ, আমরা যখন এই সংখ্যাটি পেয়ে যাব, তখন কিন্তু আর এটিকে আমাদের গণনা করার দরকার নেই, কারণ 8টি তো আমরা পেয়ে গেছি, তাই না? এই জন্য আর এটিকে আমাদের গণনা না করলেও হবে। আচ্ছা, এবার যদি আর একটু নিচে আমরা লক্ষ্য করি, দেখো এখানে আমরা দেখতে পাচ্ছি এই যে সংখ্যাটি, তোমরা বলো তো দেখি এই সংখ্যাটি কত? হ্যাঁ, এটি হচ্ছে 10, তাই না? অর্থাৎ এবারে আমরা দেখব যে এখানে কোথায় 10টি ছবি রয়েছে। আচ্ছা দেখো, একদম শুরুতে এখানে কিন্তু আমরা কিছু ক্যাপ দেখতে পাচ্ছি, তাই না? অর্থাৎ কিছু টুপি রয়েছে। আমরা যদি এগুলোকে গণনা করি 10টি হয় কিনা, দেখো 1 2 3 4 5 6 7। আমরা কিন্তু 7টি ক্যাপ দেখতে পাচ্ছি, 10টি হলো না। তাহলে এবারে যদি আমরা এই পাশে চলে যাই, এখানে কি রয়েছে? অনেকগুলো কিন্তু দেখো আইসক্রিম রয়েছে। আমরা যদি এইগুলোকে গণনা করি, দেখো 1 2 3 4 5 6 7 8 9। তাহলে এখানে আইসক্রিম রয়েছে কয়টি? 9টি রয়েছে। আমাদের কিন্তু 10টি দরকার, তাই না? তাহলে এজন্য আমরা যদি এরপরে এইখানে লক্ষ্য করি, দেখো এইখানে কিন্তু আমরা অনেকগুলো গ্লাস দেখতে পাচ্ছি। এবার যদি গণনা করি কয়টি গ্লাস এখানে রয়েছে, দেখো 1 2 3 4 5 6 7 8 9
10, আমরা কিন্তু 10টি গ্লাস এখানে পেয়ে গেছি, তাই না? আমাদের এখানে ছিল 10 এবং আমরা এই জায়গাতেও কিন্তু গ্লাস পেয়ে গেছি 10টি, তাই না? 10 এ 10 এ মিলে গেল। তাহলে আমরা কি করব, এই গ্লাসের নিচে এইভাবে করে আমরা কি করব, একটি দাগ দিয়ে দিব, তাই না? তোমরা কিন্তু এখানে তোমাদের বইয়ে কিন্তু এই গ্লাসের নিচে এইভাবে করে একটি দাগ দিয়ে দিবে, ঠিক আছে? আচ্ছা, এবার যদি আমরা আরেকটু নিচে চলে যাই, দেখো এখানে আমরা দেখতে পাচ্ছি এই সংখ্যাটি, অর্থাৎ এই যে সংখ্যাটি দেওয়া রয়েছে এটি কত তোমরা বলো তো দেখি। হ্যাঁ, তোমরা এবারেও সঠিক উত্তর দিয়েছো, এটি হচ্ছে 7। তাহলে আমরা দেখব যে এবারে এইখানে কোথায় 7টি ছবি রয়েছে, তাই না? আমরা একদম শুরুতে দেখতে পাচ্ছি এখানে কিন্তু অনেকগুলো বেলুন রয়েছে বিভিন্ন রঙের, তাই না? লাল, নীল, বেগুনি, তাই না? আচ্ছা, এবার আমরা দেখব যে এখানে 7টি বেলুন হয় কিনা। দেখো 1, 2, 3, 4, 5, 6, 7। আচ্ছা দেখো, আমাদের কিন্তু এই 7-এর সঙ্গে 7টি বেলুন মিলে গেল, তাহলে এখানে কিন্তু বেলুন রয়েছে 7টি। আচ্ছা, তাহলে আমরা এবারে কি করবো, এই 7টি বেলুনের নিচে কিন্তু আমরা একটি দাগ দিয়ে দেবো, তাহলে আমরা এখানে আমাদের কলমটি বা পেন্সিলটি ধরে এইভাবে করে একটি দাগ দিয়ে দিলাম, তাই না? আচ্ছা, এবার যদি আমরা একদম নিচে লক্ষ্য করি, দেখো এখানে আমরা দেখতে পাচ্ছি এই যে সংখ্যাটি দেওয়া রয়েছে এই সংখ্যাটি হচ্ছে কত? হ্যাঁ, এই সংখ্যাটি হচ্ছে 9। তাহলে আমরা এবারে দেখব এইখানে যে ছবিগুলো রয়েছে এখানে কোথায় 9টি ছবি রয়েছে, তাই না? আচ্ছা দেখো, আমরা যদি একদম শুরুতে লক্ষ্য করি এখানে আমরা কিন্তু অনেকগুলো সুন্দর সুন্দর মার্বেল দেখতে পাচ্ছি, তাই না? আচ্ছা, যদি আমরা চলো এগুলোকে একটু গণনা করি কয়টি মার্বেল এখানে রয়েছে। দেখো 1টি, 2টি, 3টি, 4টি, 5টি, 6টি। কয়টি? 6টি, কিন্তু আমাদের দরকার হচ্ছে 9টি, তাই না? আচ্ছা, এবারে যদি আমরা এই ছবির কাছে চলে যাই, এখানে কি দেখতে পাচ্ছি? অনেকগুলো কিন্তু বিভিন্ন রঙের প্রজাপতি রয়েছে, তাই না? আচ্ছা, এবার চলো এই প্রজাপতিগুলোকে একটু গণনা করি কয়টি প্রজাপতি এখানে রয়েছে। দেখো 1, 2, 3, 4, 5, 6, 7। 7টি রয়েছে, কিন্তু আমাদের দরকার কয়টি? 10টি দরকার, তাই না? আচ্ছা, তাহলে এবারে যদি আমরা এই চকলেটের কাছে চলে যাই, দেখো আচ্ছা, যদি এবার গণনা করি যে 9টি চকলেট আমাদের হয় কিনা, যেহেতু 9টি আমাদের দরকার। আচ্ছা দেখো 1টি, 2টি, 3টি, 4টি, 5টি, 6টি, 7টি, 8টি, 9টি। কয়টি? আমরা কিন্তু 9টি চকলেট এখানে পেয়ে গেছি, তাই না? এই 9-এর সঙ্গে কিন্তু 9টি চকলেট মিলে গেল। এজন্য আমরা কি করব, এই 9টি চকলেটের নিচে একটি দাগ দিব। দেখো আমি কিন্তু আগেই এখানে একটি দাগ দিয়ে রেখেছি, তোমরা কিন্তু এই চকলেটগুলোর নিচে এইভাবে করে একটি দাগ দিয়ে দেবে, ঠিক আছে? এটি হচ্ছে আমাদের কাজ। তাহলে আশা করি এই পৃষ্ঠার সমস্ত অঙ্কগুলো তোমরা খুবই সুন্দরভাবে এবং খুবই মজায় মজায় শিখতে পেরেছো। বন্ধুরা, আজকে আমাদের এই পর্যন্তই। আবারও দেখা হবে পরবর্তী ভিডিওতে। আর হ্যাঁ, তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো, যেন আমার যে কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে খুব সহজেই তোমরা সেটি পেতে পারো। সকলে ভালো থাকো, সুস্থ সবল থাকো, এই কামনা করে শেষ করছি। ধন্যবাদ সকলকে।